মধ্যে থেকে একজন মুরিদ ছিল, যিনি হলো হিন্দু, যার নাম ছিল সাতেবেল। আমাদের বিশ্ব জাকের মঞ্জিলে অনেক হিন্দু ভাইয়েরা আসে, অনেক বিভিন্ন ধর্মের লোক আসে। এই ধর্ম যেহেতু শান্তির ধর্ম হচ্ছে ইসলাম, পীর কেবলা জান হুজুর বলেন, বাবা মানুষ অন্য ধর্মের থেকেও আমার ভাইয়েরা মানবতার কাজে নিয়োজিত থাকতে পারে, এটা হলো মানবতার বোধ থেকে বলছে। কিন্তু ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। কথা এই প্রসঙ্গে বলতেছি বাবা, আল্লাহর ওলির কাছে অনেক মুরিদ আসতো, কিন্তু যখন তার সেই ভক্ত মুরিদ সাতেবেল আসতো, সাতেবেল আসা মাত্র তাহার বড় বড় ডাইনে বামে যে সাহাবারা থাকতো বা যারা খাদেম দয় থাকতো, তাদেরকে বলতো, বাবা সাতেবেলের থেকে আমার একটু কথা আছে, সাতেবেলের সঙ্গে আমার একটু আলোচনা আছে, তোমরা কি করো বাবা, তোমরা একটু দূরে যাও, তোমরা একটু ফাঁকে যাও, তোমাদের সঙ্গে পরে কথা হবে, আগে একটু সাতেবেলের সাথে কথা আমি বলিয়া নেই। জোরে বলেন না আল্লাহু আকবার। ওরে চাইলে কে পীরের বস্তু নিতে নাহি পারা, উপযুক্ত হয়ে দয়াল ডাইকে আনবে ধারে, তোমায় ডাইকে নিবে ঘরে। বলেন দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা, কেউ বুঝতে পাহাড়ে না রে ওলি আল্লাহর খেলা, ও ভবে কামেল পীরের খেলা। বোঝাপড়া দেয় আল্লাহর খেলা। বলতেছেন বাবা তোমরা একটু পরে আসো, ওর সঙ্গে একটু কথা বলেন। প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যাইতো, একদিন যায় 2 দিন যায়, এভাবে যখন বছরের পর বছর চলে যাচ্ছে, হঠাৎ করে ওই পীর সাহেব হুজুর, ওনার নাম হলো হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেছেন, বাবা আমি অন্তিম মুহূর্তে, আমার সময় প্রায় শেষ হয়ে গেছে, বাবা আমি এসেছি খালি হাতে, চলে যাব খালি হাতে। বাবা যেই নামত আমি পেয়েছিলাম বাবা, সেই নামত আমি অফাতের পরে একজনকে দিয়ে যাব, সে তার কাছে দিয়ে গেলে পরে একটা সিমটম বা একটা নমুনা দিয়ে গেল, এইভাবে তোমরা তারে মানবা, যে আমি যাওয়ার পরে তোমরা তাকে তোমরা মানবা। হুজুর কেবলা জানের সেই হুকুম পুঙ্খানুপুঙ্খন তখন কেউ প্রতিবাদ করে নাই, প্রতিহত করে নাই, কিন্তু বারবার বলতেন, বাবা আমি যাকে করব তার ভিতরে তোমরা এই গুণাগুণ দেখবা, এইটা দেখবা, বিভিন্নভাবে বলে দিয়ে যাইতেন। হঠাৎ করে একদিন পীর সাহেব হুজুর মারা গেল। পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরে সাথে দিলে বারবারই আমার ভাইয়েরা দরবার শরীফে আসলো। দরবার শরীফে এসে দেখে পীর সাহেব হুজুর নাই, কিন্তু পীর সাহেব হুজুর যাকে ওসিয়ত করেছে, ওসিয়ত নামার ভিতরে দেখা যায় পীরের নাম অথবা স্থলাভিষিক্ত করেছেন, তার নাম হলো সাতেবেল। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত মুরিদরা খাদেমেরা রাগ হয়ে গেল, গুসা অনেকে হিংসায় চলে, হায় হায় সাতেবেল একটা হিন্দু মানুষকে হুজুর কেবলা জান কেমনে খেলাফত নিয়োগ করে। এই জন্য পীরের দরবার থেকে যখন যা হুকুম হয় সেটা বিনা দ্বিধায় বিনা বাক্যে পালন করার নাম হলো সহজ। সুবহানাল্লাহ বলেন না, কোন চিন্তা ভাবনা করতে হয় না, যখন যে হুকুম দেয় হুকুম পুঙ্খানুপুঙ্খন পালন করতে হয়, কোনো চিন্তা ভাবনা করতে হয় না। ও আমার জাকের ভাইরা, পীরের দরবার থেকে যখন যা হুকুম দেয় সেটা পালন করা হলো মুরিদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। আমার এবার সাথীদেরকে বলতেছে, আপনি একজন হিন্দু মানুষ, আপনি মানুষ ভাবে বুঝতে পেরেছে হুজুর কেন আমাদেরকে দূরে রাইকা আপনারা এত মহব্বত করতে এত সময় দিত, বুঝতে পেরেছি, কিন্তু এটা বুঝি নাই কেন আপনারা হুজুর এত সময় অতিবাহিত করতে আপনার সঙ্গে। এবার সাথীদের বলতেছেন, ভাই আমার হুজুর খেলাফত দিয়েছে আমি চাই নাই, কি মনে করেছে নতুনরা খেলাফত দিয়েছে আমি জানি না, কিন্তু ভাইরা আপনাদের মানতে কোন জায়গায় বাধা যদি বলেন আমি সংশোধন হয়ে যাব। বললো আপনি একজন হিন্দু, আপনার গলার মধ্যে পয়তা পরনে ধুতি, এবার হাত দিয়ে ধুতিটাকে লম্বা করে টান মেরে ছিঁড়ে ফেললো। বললো এই যে দেখো তোমাদের সামনে আমি ধুতি টান দিয়ে পোশাকে পরিণত আমার ভাই
কি বলে পয়তা টান দিয়ে ছিঁড়ে ফেললাম, দ্বিতীয় এখন থেকে চেঞ্জ করে ফেললাম। অনেক আগেই পীরের জবানের সাথে জবান মিলাইয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, দুনিয়া বাসুরে জানাই নাই। ওই যে হুজুর কেবলা যান তোমাদের আড়ালে যে আমার সঙ্গে কথা বলতো, এটা দুনিয়ার কোনো কথা নয়, এটা হলো আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের কথা, খোদা প্রাপ্তি তত্ত্ব জ্ঞানের কথা। জোরে বলেন না আল্লাহু আকবার। ওরে পীরে যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা, ও দরিয়ার মাঝে ডুবানো কাবেশে। আমি তো আমার পয়তা ছিঁড়ে ফেলাইলাম, পোশাক পরে নিলাম মুসলমানের, অনেক আগে মুসলমান হয়েছি। এখন তোমরা তোমাদের অন্তর থেকে তোমাদের কপটতা, তোমাদের হিংসা, তোমাদের বিদ্বেষ ঝেড়ে ফেলো। আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাদের ভিতরে এই নিয়ামত দান করতে পারেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আপন পীরের ইশারা বোঝার তৌফিক দান করেন। আপন পীরের দরবার থেকে যখন যা হুকুম হয় সেটা পালন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।